নুনু কাটাইলে কি মুসলমান হয় নাকি? তার একজন আইসা অস্ত্র শস্ত্র এগুলা আমদানি করতেন, এগুলো কাগজ আপনি কয়টা বাদ দেবেন? কম্পিউটার কাগজ, সফটওয়্যার কাগজ, এগুলো কয়টা আপনি বাদ দিবেন? আব্দুল বলছি না, জিহাদের কথা বলতেছি। হ্যাঁ, আপনি এই সম্পর্কে কি বলতে চান? জিহাদ আসলে অনেকে, আমরা বাঙালি অনেকেই আছি, শুধু বাঙালি না, এটা সারা পৃথিবীতে থাকতে পারে। অনেক আছে হুজুকে মানুষ, হুজুকে ধরেন 5 জনে হাসতেছে, আর একজন আইসা হাসতেছে, আসলে বোঝে নাই কিছু না, শুধুমাত্র আন্দাজে হাসতেছে। এইরকম অনেক শ্রেণীর মানুষই এইরকম। এই জিহাদ কি, যুদ্ধ কি, মানে মুসলিম কি, মুসলমানের সামনে যদি সংজ্ঞায়ন করেন মুসলমান, মুসলমানের সংজ্ঞায় দেখবেন যে 15-16 মুসলমানের মধ্যেই পড়ে না। এরা যুদ্ধে যাবে, যুদ্ধ করতে যাইতে হলে কি লাগে সেটা বোঝে তারা। যুদ্ধ করতে হলে সামরিক প্রশিক্ষণ দরকার, সামরিক প্রশিক্ষণ আছে এদের। মুসলমান কি, মুসলমানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় তারা মাপ নিয়ে দেখেন না কয়জন মুসলমান আছে। জিহাদ কি, জিহাদের কোনো আলোচনা আছে, কোনো প্রশিক্ষণ আছে? এদেশে যারা মুসলমান দাবি করছে এরা জন্মসূত্রে, স্বঘোষিত এবং খতনা সূত্রে, কাঁচা কথা কমু নাকি? নুনু কাটাইলে কি মুসলমান হয় নাকি? মুসলমান ঘরে জন্ম নিলে কি জন্মসূত্রে মুসলমান হয় নাকি? মুসলমানের সংজ্ঞা আছে। মুসলমান হওয়ার শর্ত হলো কলেমা। এই কলেমার 3টা শর্ত আছে, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, এই অনুসারে কাজ করা, তাহলে সে মুসলমান বা মোমেন হবে। সে মুসলমান না মোমেন না, সে যুদ্ধে যাবে, ইসরায়েলদের পরাজিত করতে যাবে, এটা মুখ দিয়ে বললেই হইলো। আন্দাজে আপনি এক জায়গায় যাইয়ে জীবনটা শেষ করে লিখবেন, জীবনের দাম নাই। আল্লাহ কি এমনি এমনি এই পৃথিবীতে আমাকে পাঠাইছে? আমাদের দায়িত্ব কর্তব্য আছে না? সেটা বুঝতে হইবে না, জানতে হইবে না? আপনি এই বোমটা আমার সামনে মাইক্রোফোন ধরছেন, এটা বুঝতে হইনি ধরেন না, আন্দাজে খালি আইসা ধরছেন। আমরা যে প্রশ্ন করছেন আপনি এই বিষয়ে, আপনি আলো পড়াশোনা করে আসেন না? আমি আজকে অমুক জায়গা যাবো, এই বিষয়ে কি কি প্রশ্ন করবে, এটা পড়াশোনা করে আসেন নাই? পড়াশোনা সারা একজন আইসা আমরা কি প্রশ্ন করবো? তো এই বিষয়ে কোনো জ্ঞানই নাই। তো আপনি একটা যাইবেন, যুদ্ধে যাবেন, ভালো কথা, এই বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে এবং যুদ্ধের গেলে যুদ্ধের প্রশিক্ষণ দরকার। আল্লাহ নবী যখন ইন্তেকাল করেন তার ঘরে কি পাইছে? তসবিহ পাইছে, যুদ্ধের সরঞ্জাম পাইছে, বল্লম, তীর, এগুলো পাইছে, কোনো তসবিহ দানা পায় নাই। ইহুদি খ্রিস্টান ব্রিটিশরা কৌশলে এই মুসলমানদেরকে ডাইভার্ট করছে, ডাইভার্ট করে ভিন্ন খাতে প্রবাহিত করে তাদের হাতে তসবিহ ধরাই দিয়েছে। আর বলছে নামাজ নামাজ নামাজ, তসবিহ তসবিহ টেপো, সোয়া বইব। মুসলমানরা কোনায় যাইয়া পয়সা রয়েছে, তসবিহ টেপে আর আল্লাহ আল্লাহ করে, হ্যাঁ, সোয়া বইব। আর এরা হাতে অত্যাধুনিক অস্ত্র। এখন আপনি এই তসবি টিপতেছেন, ওদিকে 47 দিয়ে দেশে ফায়ার করিয়া, তাইলে আপনার কোনটা শক্তিশালী? আল্লাহ নবীকে তসবি গুনছে? ফেরা আমলে খোলা ফেরা সেদিন জবানে তসবি দেখাইতে পারবেন আমারে? ছিল ঢাল, তলোয়ার, যুদ্ধ, অস্ত্র। এই রাজার বাকিরা দেখবেন যে সুন্নাতি হারা শরীর ভরিয়া লাইছে, খালি মানে সুন্নাত, মাথায় তলোয়ার নাই। তো একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার তলোয়ার কই? এটা রাখা কি সুন্নাত হইবে না? আল্লাহ আপনি সুন্নাত প্রতিষ্ঠা করেন, আমরা আন্তর্জাতিক সুন্নাত প্রতিষ্ঠা কেন্দ্র, তো মাথার তলোয়ারটা কই? তলোয়ার নাই তো, বুঝাইয়া লাইছে। জিহাদ নাই, জিহাদের বাড়িদারে নাই, কোনো আলোচনা নাই। তারা কি করে? যুদ্ধে যাইবে। প্রশিক্ষণ ছাড়া তুই যুদ্ধে যাইয়ে জীবনের ঘুরাবি? জীবনের দাম নাই। আপনার মতে তাহলে কি এই যে সারা বাংলাদেশে পূর্ণ বর্জনের যে ডাক দিয়েছে, এটা কি আপনার মতে সঠিক বলে মনে করেন? পণ্য বর্জন করতে হলে আগে এই পণ্যের অ্যাবসেন্সে, এগেনস্টে আপনি কি করবেন সেটা আপনি ধরেন এই সাংবাদিকতা করেন, হ্যাঁ, আর সাংবাদিকতা পেশা সামনে বাদ দেবেন, তো এটা বাদ দিয়ে করবেন নাকি চুরি করবেন? এর বাদ দিয়ে আপনি আরেকটা পেশা রেডি করতে হইবে না, যে আপনি রিক্সা চালাইবেন নাকি সচিবালয় সচিব হইবেন? এটা একটা তৈরি করতে হবে না? আপনার অ্যাবসেন্সে একটা কিছু রেডি করতে হবে না? আপনি আইসাই একটা জিনিস বন্ধ করে দিবেন। ইহুদি খ্রিস্টানরা দীর্ঘদিন ধরে এই মার্কেট তারা দখল করছে, সারা বিশ্বের মার্কেট তাদের দখলে, এই মার্কেটের নেতা তারা। এত কোয়ালিটি সম্পন্ন। আপনি একটা পণ্যের উদাহরণ দেন, এই যে আপনি একুয়াফিনে পানি, আপনি দেখান তো একুয়াফিনে পানির সামনে আর একটা পানি আছে কিনা, এত পিউরিফাই পানি আছে কিনা? এটা মানুষের দরকার না জীবন ধারণের জন্য? পানির আমরা জানি কিনলে পানি বাংলাদেশের সব পানি, সেটাও ইসরায়েলের। আন্দাজে প্রশ্ন করেন না, কিনলে একুয়াফিনে সবই। সেটাই বলছি, কিনলে পানি, এটাও হচ্ছে। বাদ দিবেন, কয়টা বাদ দিবেন? ইহুদিদের পণ্য এই ফেসবুক যে লাইভ দিয়েছেন নাকি? এই মোবাইল কেটা বানাইছে? কম্পিউটার কেটা বানাইছে? সফটওয়্যারের মালিক কেটা? এই যুদ্ধ বিমান কিনবেন মালিক কেটা? একাগো পণ্য কয়টা বাদ দেবেন আপনি? এই যে যুদ্ধের সরঞ্জাম দিয়ে অস্ত্র কিনবেন, একাগো। এই বিদেশে ইহুদি খ্রিস্টানদের, ব্রিটিশদের, আমেরিকার পণ্য ছাড়া আপনি চলতে পারবেন?